ভোলায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া 2,99,980 পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলার সদর উপসহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাউবন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ও র্যাবের যৌথ সমন্বয়ে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি বস্তা তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক ৯ কোটি টাকার ৩ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী স্মারক নং 2841/5 তারিখ ১০ এপ্রিল ২০২৫ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২,৯৯,৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য ১৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে ২,৯৯,৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়। উক্ত কর্মকাণ্ডে অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমি লেফটেন্যান্ট সাব্বির আহমেদ, স্টাফ অফিসার অপারেশন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। ভোলা থেকে রাফসান জনির রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।